থানতুনি পাতা এবং সজনে পাতার একটা কাঁচা ভর্তা করেছিলাম। আমার হাজব্যান্ডের প্লাটিলেট কমে গিয়েছে, তাই ডাক্তার তাকে কাঁচা পাতা খেতে বলেছে। আগুনের স্পর্শ ছাড়া এই ভর্তাটা যে এত ভালো হবে আসলে কল্পনা করি নাই। মুখের ভিতরে ক্রিমের মতন একটা ফিল পাচ্ছিলাম। তারপর ছিল পাঙ্গাস মাছ ভুনা। আমি আগে কাটা পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না করতাম, যেটা আমার কাছে ভালো লাগতো না, কিন্তু আমার আম্মা রান্না করলে সেই মাছটা অনেক মজা হতো। পরে জানতে পারি আম্মা পেঁয়াজ রসুনটা বেটে তারপর রান্না করে। এই সিক্রেটটা জানার পর থেকে দেখছি আমার মাছটাও অনেক মজা হয়, এবং এরপর থেকে আমি আর কখনোভাবে রান্না করি না। যে যতই কষ্ট হোক আমি পেঁয়াজ রসুনটা বেটে তারপর রান্না করার চেষ্টা করি, এবং এটা কিন্তু অনেক মজা হয়েছে। তারপরে ছিল কলিজা ভুনা। কলিজা ভুনাটা আলু দিয়ে রান্না করেছিলাম, এটাও অনেক ভালো হয়েছে, কিন্তু ডালটাকে খুব মিস করছিলাম। ডাল ছাড়া কেন যেন খাবারের ফিনিশিংটা অসম্পূর্ণ থেকে যায়। কি আর করার, ডাল রান্না হয়নি, তাই ডাল ছাড়াই ফিনিশিং দিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।